কি করতে হবে? হ্যাঁ না জিজ্ঞেস করতেছি সম্পত্তিতে রোয়ার থেকে জলটা ফেলে দিয়ে আসতো। এই দেখ বলবো এক কথা মনে করলুম রেলিয়া বর্ষা যদি 2-3 দিন চলে তাহলে গ্রাম বলা কিছু থাকবে না, সব সব ডুববে। ভালোই তো। ভালো ভালো না ডাঙাই দিতে উপোস করে আশেপাশে যদি চলায় আছে দেবু হামুডুবু কে বাঁচবা? একটা শুনলে আমার গাপুর কি জ্বলি যায়। তাহলে ঘরে একজনও চাললি গ্রাম মাঠ সব একাকার হয়ে গেছে, ঠাট্টা করতে গেছে বুঝি নে বাবু। দুজনে আসবারে নেয় কেন? আজকে হবে কি বিপদ খুলবেই থাকবে কোত্থেকে? বলি বসে বসে গিললে ফেরে ভাড়াও তো ফিরে যায়। কে যাচ্ছে বসে বসে গেলা দিদি রেজাল্ট খাইছে খা। খবরদার খবরদার কথা বলবি না। বলি কাজ শুনে মোড়া ধান থেকে জমিদারি খাসরা শোধ করা হয়েছে শুনি। একটা দিনও কি ওরা নিশ্চিন্তে থাকতে দেবেন? নিশ্চিন্তে থাকতে গেলে না সংসারকে একটু দেখতে হয়। ওই পথের টিভিরে মাথায় করে নিয়ে আসলে সংসারে শান্তি ফিরে আসে। তোদের একটা নাম ওরা পছন্দ মিটাতে কাছে বসতে পারবে না বুঝলি? পিঠের মানুষজন তো দিব্যি বসে আছে দেখো। এই কথাটা শেখকে চলো বাবা তার আদারে খাই রেখে। হ্যাঁ বাপ যদি জানতো বোবা হয়ে সম্মানে মেশুকে থাকবে তাহলে জিপটা হ্যাঁ কে বেলে দিতে ফেলে বসো। তারা তো এই চক্রবর্তী মশাই কেন কোথায় সকালবেলা আলা রাত থাকতে লেগে যায়। দাদা রাত থাকতে লেগে যায় নদীর ওপারে যায় ধরো ধরো জমি ধানগুলো প্রায় পেকে এসছে তাই দাদা দেখতে গেছে। তা এখনই ফিরবে কি করে? ধান কাটার মতো হলো 2 ভাই যাবো কাটতে নেই। এদিকে বড় মুশকিল হয়ে গেল রে সিধে। কি হয়েছে চক্রবর্তী মশাই? আর বলিস না, কাল রাতে হঠাৎ শুনি পালকি দাও। হ্যাঁ ভাবলাম এই বর্ষায় এত রাত থেকে যাও কোন রকমের হাত তিনটে দাঁড়িয়ে দিয়ে দেখি 3-3টে পালকি। প্রথম পালকি থেকে নামলো ছেড়ে বাবু জমিদার বাবু, তারপরের পালকি থেকে নামলো তিনি তারপরের পালকি থেকে নামলো চাকর গোসাই নামলো সামনে কিছু জোগাড় যন্ত্র ছিল না, তখন ওরকম জোগাড় যন্ত্র করে নিয়ে এলাম। জমিদার বাবু কাঁচা নিয়ে বাড়িতে গিয়ে তো রেখে হ্যাঁ চাল দুটো এই বছর তো চাল মেরামত করা হয়নি, সারা রাত জল পড়ছে। এধারে বিছনা পাতে তো পায়ের কাছে পড়ে টপ টপ, ওধারে বিছনা পাতে তো মাথার কাছে পড়ে টপ 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 টপ। জমিদার বাবু এসে বললে লোকজন না আজ রাত্রেই চাল মেরামত করতে হবে। এত রাত্রে কোথায় পাবো? তাছাড়া এই বর্ষার চাষিরা যে জমিতে আল বাঁধতে গেছে জোড়ো ধান কাটতে গেছে এই সময় জল পাওয়া যায় মাটি করলে সরকার বলে কেন রুইদার 2 ভাই তো করার করে গুলো ধানের দরুন খাজনা মকুব করে নেয় বলেছে হুজুরের যখন দরকার করবে গায়ে গতরে ক্ষেতকে শোধ করবে। এই না শুনে জমিদার বাবু বললেন যা বলে কোন রকমের ভাবনা চিন্তা করিস। হ্যাঁ ওকে নিয়ে সোজা কাছারি বাড়ি চলে যাবে। হ্যাঁ চলে যাও। হ্যাঁ সকালে সম্পত্তি কেন এসেছিল? কাছারি বাড়ি চাল দুটো টাকার দিতে হবে। তাহলে আজও কোনো ধান কাটা হবে না? এই দাদা এসো যা করবে সে তো বুঝতেই পারতাম। দুদিন তবু আপনাকে ঢুকছিল আর পুষ্টি শুদ্ধ ওই মটর। আরে দাদা 50 টাকা মনে করেছি দাদা শুধু দেখিস পড়িস করা তো কি এই সময় জমিদার যখন শুনিছে তখন কি আর ছাড়বে? দেখে বুঝলি এবারে কমরস্থির জল উঠেছে, বাদ ধরেছে ধানে আগায়। এই বেলা যদি ধানগুলো কেটে দিতে না পারি ও ধানের কোনো দিশে থাকবে না। নিয়ে সব ভাই মিলে সামনে দেয়। আরে এটা তো মুশকিল হয়েছে না? মুশকিল? হ্যাঁ কেন? আরে
ওই সাপে নেউটে লেগেছে তো? আরে না না, সে কথা হচ্ছে না। কাছারি বাড়ি জমিদার বাবু এসে টাকার দিতে হবে। হ্যাঁ, সুখাই গুটিয়ে মরি। কেন ওই শরীর কমন ধার সত্তর ফাইলি বলে তো মাথা মুখে বসে আছে নাকি? সব এবারে বলতে দিতে পারবো নি। বলিস পড়ার আছে? করার আছে? ওই করারের মুখে মারি ঝালু। কেন কেন ওর খাই না পড়ি? সব এবার এলে বলে দিবি যে আমরা দু ভাই যা গাই গতরে খেটে দিয়েছি, তোমার দেনা শোধ হয়ে গেছে। আর তার উপর যদি মেলা সোকরানাতে আসে তাহলে বলে দিস সে পারবো নি। হ্যাঁ দেখো দিই পারুন। হ্যাঁ শুনেছি শুনেছি, ওই বেকার যার মতো সময় আছে মতো নেই আমাদের এখন মাঠ খেতে ধান কাটতে। তাই তোমার জমিদারের গোষ্ঠী তুষ্টি করে নিজের ঘরে এক জায়গা চাল নেই, এদিকে পাকা ধান শুধু আমার খেতে ভেসে আসছে। চলে এখন জমিদারের বেকার যেতে। 16 অক্টোবর আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের ধান কাটতে হবে। আরে মনে কর জমিদার বাবু নিজে এসে হাজির। নিজে এসে হাজির ও নিজের সাথে সেন দেবো পারবি আমাদের এখন সময় এই আরে জানির কথা বাবু তো তোকে ভয়টা নিয়ে যেতে পারে। হ্যাঁ ভয়টা নিয়ে যেতে পারে। নিয়ে যেতে বলেছে কেন গো? কারো খাই না কারো করি? হ্যাঁ শোনো সপ্ততি মশাই, তোমায় কষ্ট করে দিচ্ছি। তুমি নালিশ মামলা মোকদ্দমা করে যা পারো করো, আমরা যাবনি যাবনি যাবনি। হ্যাঁ যাবনি আমরা। नहीं जाओगे? जमींदार बाबू का हुक्म था, गटर बना कर ले गए। लेकिन जमगादड़ पकड़ने का कहीं चल रहा है। কি হলো রে ছোট? আমার এই তিনটা মুন্ডা সরে গেল। দিদি সন্ধে হয়ে গেছে। শিশুতলা কেদিন কালবে নি, লণ্ঠনটা চালবে রে। ওঠো, রতনের মা নিয়ে গেছে। এবার তো ওরা আসবে দিদি। পাড়ায় দেখবে এখন কারো বাড়ি যদি তাকে চাল পাওয়া যায়। ওরা সারাদিন মার খেটে খুঁজে আসবে দিদি। অত দরদ থাকে তো আগে যা ভিক্ষে দেবে। দিনে যা সিদ্ধ করে শাশির ঘরের বউ হয়ে রোজ রোজ চাল ভিক্ষে ভেঙে বেড়াতে পারছি আমি। এই কথা কেন বলছো দিদি? দুদিন অভাব হয়েছে, আবার স্বাস্থ্য হবে। 13 বছর বয়সে বউ হয়ে এসেছিল এই সংসারে। লোক বলতেছিল গোয়ালে দুটো গরু ইচ্ছে মতন ছড়িয়ে দিয়েছি দিয়েছি। আর ধীরে ধীরে কি হলো রে ছোট বউ? যেন কালে কিনতে এসেছি সংসারটাকে। একার মধ্যে সংসার, অভাব অনটন, তার কিন্তু এরকম মনে হয় দিদি। শুধু আজ মনে হয় কোনোদিন আমার মুখের দিকে বাক্যে তুলে কথা করিনি। বাক্যে বলতে বাক্যে ও বারবার না ওই এক কথা, ভাতবার আর ভাতবার। অভাবের সংসার, এই কথা তারা আর কি বলবে দিদি? হিল ঘিরে দেখ ও বাবা
সত্যি সাল একেবারে থরে থরে সাজতে নেমে গেছে। হাত পা নষ্ট করেনি ফাঁসাইতে বলি হারামজাদি আরামজাদি যা সত্যি তাই বলেছি। বলে থাকতে পার মুরত নেই কিল মারনের গোসাই চুপ করে যা বলিস কেন ভালো হবে না বলিস চুপ করবো বাক্যের মধ্যে বাক্যে ও হাত পা এই আত্মসেবা করে জন্য দৌড়ে দৌড়ে সাল ভিক্ষে বেনে বেনাবো কেন কিসের জন্য এই হারামজাদি ভালো হবে না বলিস স্বাধীন থেকে এসি বেঁচে একটা দানা পানি পড়েনি চুপ করে থাক বলিস রাগ ফলাতে এসে ঘরে বয়ে গেছে কেন জমিদারের পাইপ যখন ঘাত ধাক্কা দিয়ে নিয়ে গেল তখন তো টু শব্দটি বেরোলেনি মুখ দিয়ে চুপ করে যা বলিস এত ভালো হবে না বলিস কিন্তু যা এই বেরিয়ে যাও থেকে বেরিয়ে যাবো আমি আমার শ্বশুরের ভিটে থেকে। যদি ভাত দেবার মূলত না থাকে তাহলে প্রত্যেক করে দেশাই বাজারে নাই দি কি বলি বাসারের নাই রে হ্যাঁ বাসারের নাই রে যত বড় মুখ করে তত বড় কথা হ্যাঁ তোরা আসর একদিন কি আমার একদিন হ্যাঁ বল বল বলিয়া হ্যাঁ বল তোর বদলি করতে হ্যাঁ বল বড় মুখ করে তত বড় কথা ছাড়ে হ্যাঁ তবে মরে গেছে পর্যন্ত পড়ে ঝগড়া করে মরল না খিদের না এইটা ভাবলুম বউ দুটো সূত্র তোরা উপোস করে আসিস তাড়াতাড়ি কিছু চাল কিন্তু খামাকে আমাকে দাঁড়াবো একটু দেরি করে দিলে নে তাল কটা ধর হ্যাঁ নে কাঁদেকে বউদের ঝগড়ায় বুকে কেঁদে মরে বড় বউয়ের মাথায় দাঁতে চোখতেছে ছোট বউ জানি 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 এইরকম একটা ঘটন ঘটবে খানদানি মেয়ে ছেলে রে যা মরেনি তো মরে গেছে কাজ কর এই চলে যা কাছারি দারোগা সাহেব ওখানে আসে গিয়ে বলবি দাদা সারাদিন খেটে খুটে এসে ভাবছে পাইনি তাই বচসা হতে হতে ওই কথাই বলে দিয়ে আসছে সরস্বতী মশাই আরে তুই থামো মেয়ে ছেলে জেরা এক মিনিটও টিকবে না এতে তো আমার দাদার ফাঁসি হয়ে যেতে পারে নাও তো হতে পারে এইদিকে তোর বউটাকে ফাঁসিতে ঝুলবে গেলে তো বউ পাবো সব করতে বসে কিন্তু দাদা গেলে তো দাদা পাবো না এমন সকালে মাথায় ভাই করি না ভাই করি না করতে বসা তোমার মাথায় ভাই করি না মনে শক্ত কর ছিলে মনে শক্ত কর এক কাজ কর দারোগা সাহেব ওখানে আসে বউরে শিকারে বড় বউ বটি নিয়ে তাড়া করেছিল আর ও ছোট বউ দাঁত দিয়ে ঠেকাতে গিয়ে কোপ পড়ে গেছে আমি চলি কি ভোর সন্ধ্যেবেলা কি অনেক
উপড়ে কাণ্ড রে, রোজ একটা মেয়েকে খুন করে ফেললে রে, কি খুনি মেয়েছে রে বাবা, কি খুনি মেয়েছে রে। ভয় নেই গো, তুই শুধু বলবি যে দাদি না চল সত্যি দাদি বলিস কি বলছিস ওকে? হ্যাঁ, কি শেখাচ্ছিস নাকি ওকে? কি নাম তোর? শীতেম রুই। ক্লাস কোথায়? এই এখানে দাঁড়িয়ে দেখো। এই কে তুই? তুই কে? কি নাম তোর? দুঃখীরাম রুই। চেহারাটাকে করে কদ্দামাছির মতন বানিয়েছিস। হ্যাঁ, মরেছে কাকে? মোর পরিবার গেছে, মোর পরিবার গেছে। মরলো কি করে? আমি দাঁড়িয়ে মাথায় খপ দিছে। মারলি কেন? আজকে শুরু যাইনি, তাই রোগের মাথায় বছর সারা হতে হতে আমি দাঁড়িয়ে মাথায় খপ দিছি। দাস ছিল কোথায়? আসলে মোর কাছে জল খাটতে রেখেছিলাম হুজুর। তো দাঁতও ছিল একটা না, ভাই কি একটা দা দিয়ে একসঙ্গে মারলি নাকি? কে খুন করছে তা ঠিক ধর। এ তোর নাম কি? সন্ধুরা দাসী। চন্দ্রা দাসী। হ্যাঁ, যে খুন হয়েছে সে তোর কি হয়? মোর বড় যা। দেখি তোর কাপড়ে এত রক্ত লাগলো কি করে? হ্যাঁ, তোর কাপড়ে এত রক্ত লাগলো কি করে? জবাব দিচ্ছিস না? আমি খুন করেছি। চুপ, একদম চুপ করেছি না। তো যে খুন হয়েছে সে তোর বড় যা বললি না, মারলি কেন? ওরে আমি দেখতে পারতাম না, দিন রাত মধ্যে ঝগড়া হতো, তাই ওরে জন্মের মতো সইয়ে দিলাম। না না, আমি খুন করেছি হুজুর, আমি খুন করেছি। ও সতীনাথকে ওরে দিয়েছে ওটা হুজুর। হুজুর হুজুর বাবা বাবা। বৌমা তুই এমন করে এই ওঠ ওঠ, সন্নি ঘুম পাও, কাল ভোরে একেবারে ঘুমবি। একটা স্বপ্ন দেখছি নে গো, আস্তে আস্তে স্বপ্ন। বা এর মধ্যে ঘুমলি আবার স্বপ্নও দেখলি, বহুত আচ্ছা। এই শোন, তোর স্বামী তোর সঙ্গে দেখা করতে আসবে। কে? তোর স্বামী ছিলেন রুই। না,
কেউ আসবে না, আমি কারোর সাথে দেখা করবো না। তোর ভাসুরের সঙ্গে তুই দেখা করবি না? বলেছি তো, কেউ নেই মো, কারোর সাথে দেখা করবো না আমি। দেখা করবি না? কেন? স্বামীর সঙ্গে দেখা করলে মানিনীর মান পাওয়া যাবে? তোমার তো আমি বলেছি জমাদার সাহেব, নিশ্চিন্ন কেউ নেই মো। স্বামী বুঝি তোর পর? মরণ, ও আমার পর হতে যাবি কেন? আমি তোর পর। সে আবার কি? তুমি পুরুষ মানুষ জানো নি, বউ আমার কারো নিজের হয় নাকি গো? বউ গেলে তো বউ মেলে পেয়ে, নিজের লোক ভাই, নিজের লোক ছেলে। আচ্ছা জমাদার সাহেব, ভোরের স্বপ্ন সত্যি হয় না? বলো না, ভোরের স্বপ্ন সত্যি হয়নি? জানি না মা, তবে এটুকু জানি, হাসির দড়ি যার মাথার ওপর ঝুলছে তার সব স্বপ্নই মিছে হয়ে যায়। তুই কি স্বপ্ন দেখেছিস মা? দেখলেন এই মাত্র ভোরবেলায় ভারী আশ্চর্য স্বপ্ন। জানো, আমি যেন ছোট্ট কোণে হয়ে গেছি, বেগুনে, আর কোনা কাটা ভিড়িতে বসে আছি রাঙা সেরি করে। ও এলো বর্ষে যে তারা মালা না, ফুলের গো, একটা দেশে মালাটা আমার গলায় পরে দিল। আমার কোথা যে কি হয়ে গেল, ফুলগুলো সব শুকিয়ে জড়িয়ে পড়ে গেল। আর গলা মালার সুতোটা মোর গলায় ফাঁস লেগে। দেখো তুই স্বপ্ন দেখেছিস, স্বপ্ন করে কি সত্যি হয়? না না গো তোমাদের সেই আরো আছে, শোনো, ও তখন মোর গলাটা এমনি করে ধরে সুতোয় আগা বাঁধা মাদুরিটা ছিঁড়ে দিল। আমি কেঁদে উঠলু, আমি তোমার কোনো কেঁদে করি নাই। তা আমার মাদুলি আমারে ফিরে দাও, আমার মাদুলি আমারে ফিরে দাও। ও তখন বললে, তুই মরি গেলে ফের বউ হবে মো, তোর ছেলের মানতে এই মাদুলি তার গলায় পরিয়ে দেব। আমি বললুম, তাই দিও গো, তাই দিও। আমার এই স্বপ্ন যেন মিশে না হয় তোমাদের সাহেব, আমার এই স্বপ্ন যেন মিশে না। বিশ্বাস করো তোমাদের সাহেব, আমি নিজের চোখকে দেখেছি। ও দাঁড়িয়ে আছে, ওর পাশে একটা বউ, বসদিন গো, আর বলছে রাঙা টুকটুকে একটা খোকা, কি সুন্দর ছেলে। আমার এই স্বপ্ন যেন মিশে না হয় তোমাদের সাহেব, আমার এই স্বপ্ন যেন মিশে। দেখো, স্বপ্ন দেখে তুই শুধু শুধু কান্নাকাটি শুরু করলি। মোজ, চোখের জল মোজ বলছি। হাঁটতে কত ঘন্টা বাকি তোমাদের সাহেব, আমার একটু কাঁদতে না, আমার একটু কাঁদতে না, আমার একটু কাঁদতে। কান, তবে তুই কান। আমার এই রক্ত মাংসের চামড়া তো পুড়িয়ে ফেলেছি 20 বছর আগে। তোর তো অনেক জ্বালা। কান, আমায় তো কাঁদতে নেই, আমায় তো কাঁদতে নেই। জমাদার সাহেব, ও জমাদার সাহেব, হ্যাঁ, ফাঁসির তরিতে মুখ লাগানো থাকে না? বলো না গো, ফাঁসির তরিতে মুখ লাগানো থাকেনি? জানি। এই, আমার সন্দেহ হচ্ছে হ্যাঁ, তুই খুন করিসনি। খুনিদের চেহারা আমি দেখেছি। কে দেখিস? সে তুই দেখিসনি? ভয়ানক চেহারা তাদের। না না, আমি দেখেছি, খুব সুন্দর চেহারা। কাকে দেখেছিস তুই? খুনিকে? মোর ঠাকমার কাছে একবার একটা গল্প শুনেছিল জানো, এক গ্রামে একবার খুব মরক খাইছিল। এক সন্ন্যাসী বললে, কে যদি তার ছেলেরে মা কালীর কাছে উৎসর্গ করে তেমনি মরক বন্ধ হবে। এক মা তার ছেলেরে গিয়েছিল বুঝলে, কিরম ময় ধন্যি ধন্যি পড়ে গেল। আমারে বলি করলো ছেলেরে মা কালীর সামনে। কে খুন বলো তো? ওই কামা ভয়ানক চেহারা যান, নাকি ওই মা সুন্দর
লক্ষ্মীর মতো চেহারা। তারপর সেই মা বেঁচে রইল? জানি নে গো, তবে সে যদি স্বামী হতো ঠিক বেশি থাকতো। স্বামীর সঙ্গে তোর ঝগড়া হয়েছিল তাই না? না গো, তাহলে তুই স্বামীর সঙ্গে দেখা করতে যাস না কেন? সে তুমি বুঝবে না জামাদার সাহেব, মনের কথা। বউ গেলে তো বউ পাওয়া যাবে ফের, কিন্তু দাদা গেলে তো দাদা পাওয়া যাবে নি। তুই এমন ভাবে শাস্তি দেখলি মা, বিশ্বাস কর মা, আমি এই কটা রাত নিশ্চিন্তে ঘুমোতে পারিনি। মা সত্যি কি আমার এখন সময় আছে মা, তুই আমাদের সাথে সত্যি কথা খুলে বল। তুই কেন এই পাপের বোঝা আমার কানে দিয়ে গেলি? করতে পারি না, শুধু বাকি আছে এই মাথাটা। এই মাথাটারে আমি তোমরা বুঝতে যদি দিতে পারতাম তবে দাদার অবস্থা তো দেখলি বউ, এখনো সময় আছে, তুই দাদা বাবুরি সব খুলি বল, একটা কোনো ব্যবস্থা করতি। দাদারে দেখো, দাদা গেলে তো দাদা পাবে না, বউ গেলে তো বউ পাবে পেয়ে। মুখ মুশকে একটা কথা বেরিয়েছিলাম রে, মুখ মুশকে তো মনের কথাই বেরোয় না। তোরা দুটো দে, আমার এই গলাটা টিপে না, তোমরা দুজনে বিয়ে করো, সংসারটাকে দেখো। আর শোনো, মাতনিটা তুমি রেজা তোমার নতুন বউয়ের গলায় বই নেবে, আর তখন তোমার খোকা হবে, একদম খোকা। আমার নাম বলে তার গালে একটা সুমাকে হবো না। এই চলো আমার কি কাজ? চলো চলো চলো, সময় হয়ে চলো। আমি যাব, চলো চলো আমার সেরি চলো চলো। আমি যাব, আমার সেরি না, আমার সেরি না, আমি যাব কি কাজ? আমি যাব, আমার সেরি না, আমার সেরি না, আমি যাব আমার সাক্ষাৎ শিবের বদলি বাবা, এই মতনই বুঝলি? ছেলে হলে নাম রাখবো শিবনাথ, বুঝলি? বউ গেলে বউ তপস্যা করতে বসে, তো দাদা গেলে তো দাদা বাবু, বউ গেলে বউ তপস্যা করতে বসে।
মশাই কবতা করছি মশাই দাদা গেলে তো দাদা পাবো নি দাদা পাবো যারা যাবা তারা কখন গেছে ঘর পানে পারে যারা যাবার গেছে পারে ঘরে নহে পারে নহে যে জন আছে মাঝখানে সন্ধ্যা বেলায় পুষ্পার্ঘ শ্রী সায়ন সেন অনুরোধ করা হচ্ছে অনুরোধ সেই স্মৃতি সংশোধনের তরফ থেকে শ্রী সায়ন সেন পুষ্পার্ঘ ধন্যবাদ জানাই নির্মাণের অসাধারণ পরিচালনা অসাধারণ সৃষ্টি আরো একবার ধন্যবাদ আপনাকে নমস্কার। সংসদের পক্ষ থেকে শ্রী সায়ন সেন সায়ন পুষ্পার্ঘ দিয়ে বরণ করে দেবেন শ্রীমতী সাবিনা ইয়াসমিন মহাশয়কে করে দেবেন আমাদের সংসদের পক্ষ থেকে ব্যাগ দর্শকদের অনুরোধ করছি জোরে করতালি হয়ে যায়। আর সমালোচনা না করে এবার আমরা শুনব গান। নমস্কার। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, নমস্কার। সবাইকে ঈদের শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি। সুবর্ণ তারুণ্য লাবণ্য
এবার আমি যে গানটি গাইছি সেই গানটি লিখেছেন এবং সুর করেছেন কবির সুমন। আমি এবারে গাইব একটি পল্লী গীতি। এই গানটি হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের গান, তবে আমি ঠিক চট্টগ্রামের ভাষাতে পুরোটা গাইছি না। চট্টগ্রামের একটি বিখ্যাত গান, চট্টগ্রামের প্রায় সবাই এই গানটি জানেন। যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি সুন্দর একখান মন পাইতাম, সাগর ঘাটের পানি খিতারে পানি খাওয়াইতাম। যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি সুন্দর একখান মন পাইতাম, সাগর একদিন তারে গাছে
এবারে গানটি বাংলাদেশের একটি ছায়াছবির গান। গানটি সুর করেছেন বাংলাদেশের অত্যন্ত গুণী সঙ্গীত পরিচালক জনাব আলাউদ্দিন আলী। মনে
এবারে গান বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি গান, হাসান রাজার গান। না জানি কি মন্ত্র করি জাদু করিল সোনা বন্দে, ও সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করলো, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করলো। না জানি কি মন্ত্র করি জাদু করিল সোনা বন্দে, ও সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করলো। হাসান রাজার পাগল হইল রাখি হইল জানা, হাসান রাজার পাগল হইল রাখি হইল জানা। আরে নাচে নুসে ফালাই ফুলাইয়া হাজায় গানা, নাচে নুসে আরে নাচে নুসে ফালাই ফুলাইয়া হাজায় গানা। ও সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করলো। না জানি কি মন্ত্র করি জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করলো। মুখ সাইয়া হাসি আমার জামাইয়ারে পড়ি, মুখ সাইয়া হাসি আমার জামাইয়ারে পড়ি। আরে দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি, দেখিয়াছি আরে দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করলো। না জানি কি মন্ত্র করি জাদু করিল সোনা বন্দে, ও সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করলো।
আমি এবারে যে গানটি গাইব এই গানটি লিখেছেন এবং সুর করেছেন এমন একজন, তিনি বাংলাদেশের মানুষ। তিনি খুব বেশি একটা গান উনি লেখেননি, এটা কবিতা হিসাবেই উনি প্রথমে লিখেছিলেন, পরে তিনি সুর করেছিলেন। তিনি খুব বেশি দিন আমাদের মধ্যে ছিলেন উনি। তারই লেখা, তারই সুরে এবারে এই গানটি, আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লেখা আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে। আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে,
এবারে গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আহমেদ ইমতিয়াজ বুলবুল একজন অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত পরিচালক বাংলাদেশের। নমস্কার, আমি আমার নিজের পরিচয় আপনাদের সামনে আসছি। আমার নাম তোচন ঘোষ। আমার ভাগ্য হয়েছে আজকে এই মহান শিল্পী আর কবি সুমনকে নিয়ে আসার। আজকে এই মনোরঞ্জন সেন স্মৃতি সংসদের যিনি কর্ণধার সুদীপ সেন, তিনি আমার ভালো বন্ধু। আমি একটা কথা বলার জন্য খালি মঞ্চে ছুটে এলাম, ওখানে বসে গান শুনতে শুনতে পাগল হয়ে গেছিলাম। এই মহিলার সঙ্গে যদিও আমার আলাপ, বাংলাদেশেই এত বছর ধরে আমার সঙ্গে ওনার ভীষণই ভালো পরিচয়। আমার মনে হয় ওনার গলায় বোধহয় সরস্বতী বসে আছেন, নইলে এরকম গান কেউ গাইতে পারে না। আমি একটা কথা বলতে চাই, যদি সুমন আমাকে পারমিশন দেয়, আমি সারা ভারতবর্ষে এই মহিলাকে নিয়ে ঘুরব। এবং এরকম কণ্ঠ আমি মনে করি বাংলাদেশের লতা মঙ্গেশকরের সেকেন্ড। আমার এর জন্য একটা সাবিনা আপার জন্য একটা জোরে হাততালি দিন আপনারা। এরকম কণ্ঠ যেন ভগবান সবাইকে না দেয়, একজনকেই দেয়, তার নাম সাবিনা ইয়াসমিন। অনেক বেশি বলে ফেলেছেন আপনি, ঠিক আছে আমরা গান শুরু করি। আমি এই গানটি শুরু করার আগে আমি আমার যে যন্ত্রী ভাইয়েরা কষ্ট করে এখানে বসে আমার সঙ্গে বাজাচ্ছেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দেবো আপনাদের। প্রথমে আমি পরিচয় করে দেবো যিনি কিবোর্ড বাজাচ্ছেন গৌতম দাস, ইলেকট্রিক গিটারে রিন্টু দাস, অক্টোপ্যাড খোকন গুহ ঠাকুরতা, তাবলায় আছে ইন্দ্রজিৎ প্রধান। আজকের এই অপূর্ব আলোক আপনারা যা দেখছেন স্টেজে মঞ্চে, সে আলোক যিনি কারিগর তিনি হচ্ছেন পিনাকি গুহ এবং শব্দে আছেন শব্দ নিয়ন্ত্রণ রবি। সব কটা জানালা খুলে দাও,
চোখ থেকে মুছে গেল অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতি বেদনাকে একাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে, কেউ না মন ভাঙা গান। সবকটা জানালা খুলে দাও না, আজ আমি সারা বিশ্বে থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে। আজ আমি সারা বিশ্বে থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে। ছড়িয়ে